আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সকালে নাস্তাটা খুব ভালোভাবে হয়েছে, সেজন্যই ভিডিওতে একটু তুলে ধরলাম। খুব সুন্দরভাবে নাস্তা করেছি আমরা আজকে। সুজির হালুয়া বানিয়েছি, সবজি ভাজি করেছি, তারপর ডিম ভেজেছি, পরোটা বানিয়েছি। এইগুলি করার সময় কিন্তু ভিডিও অন করতে পারি নাই, কারণ এত কিছু করা যায় না এত অল্প সময়ের মধ্যে। কেমনে করব? নাস্তা তো একদম কম সময় থাকে, সকালের নাস্তা। সেই সময়টার জন্য আমি ভিডিও অন না করে অফ ক্যামেরা সব করে নাস্তাটা করে নিলাম। তারপর গতকাল রাতের বেলা আমার হাজব্যান্ড কিছু কাঁচা বাজার, কিছু শুকনা বাজার নিয়ে এসেছিল। ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, যখনই সময় পাই তখনই একটু ভিডিও করে রাখার জন্য আমি চেষ্টা করে থাকি, আর সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সেই জন্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমি এখানে কি রান্না করেছি, আজকে কি রান্না করেছি দেখুন। আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি, ভাত রান্না করেছি, ভাজি করেছি একটা। আর প্রতিদিন সকালবেলার জন্য ভাজি করে রাখতে হয়, আবার রাতের বেলাও খায় আমার হাজব্যান্ড। তারপর ডাল রান্না করেছি, লেবু কেটে টেটে সব রেডি করে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করব। সেজন্যই ভাবলাম যে আপনাদের সামনে কি এই সকালের নাস্তাটা যেহেতু ভিডিও করতে পারি নাই, ভাবলাম যে দুপুরে রান্নাটা একটু ভিডিও করে নেই, আর সেটাই করেছি। আজকে আমি শিং মাছ কেটে ধুয়ে বেছে তারপরে ভেজে নিলাম। একটু ভেজে নিলে আলু দিয়ে, নতুন আলু দিয়ে কিন্তু শিং মাছের তরকারি অনেক টেস্ট হয়, সেই জন্যই আজকে আমি তাই করেছি। আমার হাজব্যান্ড চেয়েছে অবশ্য, সেই জন্যই আমি করেছি। আমি জিজ্ঞেস করে নিই সবসময় যে কী খেলে তোমার ভালো লাগবে, কি রান্না করব, সেটা আমি জিজ্ঞেস করেই রান্নাটা করি। দেখা যায় অনেক সময় নিজে থেকেই আমি করি, সেটা সারপ্রাইজ হয়ে যায়। আর সেই জন্যই আজকে আমি এখানে আলুটা ভেজে নিলাম, মাছটা ভেজে নিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসার পর একটু হলুদ দিয়ে, হলুদটা পুড়ে যাতে না যায় সেজন্যই আমি একটু পানি দিয়ে নিয়েছি। তারপর অন্যান্য মশলাগুলি দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে তারপর আমি এখানে আলুটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাছটাও দিয়ে দিলাম। শিং মাছ অনেক সময় দেরি হয় সিদ্ধ হতে, যখন আমি ভেজে মাছটা রান্না করি তখন একটু দেরিই হয়ে যায় মাছটা সিদ্ধ হতে, সেজন্য আমি একসাথেই দিয়ে পানিটা দিয়ে দিলাম। একটু বেশি করে পানি দিয়ে দিলাম যাতে অল্প আঁচে রান্না করলেও ঝোলটা ঠিক থাকে এবং মাছটা আর আলুটা খুব টেস্টি একটা তরকারি হয়, সেই জন্যই আমি একটু পানিটা বেশি দিয়ে দিলাম। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, শুকিয়ে অল্প আঁচেই রান্না করেছি। শুকিয়ে আসার পর হলুদ লাগছে, কিন্তু আসলে ক্যামেরার কারণে এটা তরকারিটা মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু আসলে অনেক লাল লাল হয়েছে। আর এই ক্যামেরায় অনেক সময় তরকারির রং ফ্যাকাশে দেখায়, আবার যেটা অরিজিনাল রং সেটা দেখায় না। অনেক সময় দেখে মনে হয় যেন আসলেই সাদা মাটা হয়েছে, কিন্তু না, আসলে অনেক সুন্দর কালার হয়ে থাকে, আর সেটা খেতেও অসাধারণ মজা হয়। আর এখানে সবজি ভাজিটার মধ্যে আমি ধনিয়া পাতা কেটে দিচ্ছি। এখন তো ধনিয়া পাতার সিজন, ইচ্ছা মতেই দেওয়া যায় ধনিয়া পাতা, ইচ্ছা করলে যত পরিমাণ বেশি করে দিয়ে থাকি, আর সেটা মনের মতোই হয়। আর সেই জন্যই ভাবলাম ভাজিটা একটু করে নিলাম। আর এখানে ভাজিটা করার পর ডালও রান্না করে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি এভাবে রান্না বাড়া করে ঘর গুছানো, তারপর গোসল করা, সব কিছুই তো থেকে যায়।